আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। চলে আসলাম ছাদে। আজকে দেখেন, এই গাছে একটাই আম ধরেছে, আরও ধরেছিল পড়ে গেছে। তো এই আমটা আজকে আমি তুলে ফেলি। আমটা কিন্তু অনেক বড় হয়েছে, হ্যাঁ, যাকে এটাই রিজিকে ছিল। আর বেগুন তুলবো, এখানে রাখি। হ্যাঁ, এই বেগুনটা তুলে নিলাম। এই তো বেগুন তুলে নিলাম। এটাও তুলি, এটা যেন একটু কেমন হয়ে গেছে। এটা দিয়ে আমার এক বেলার তরকারি হয়ে যাবে, মাশাআল্লাহ। এই তো পেয়ে গেলাম বেগুন, আম। আজকের ছাদ বাগানের সফলতা। এখন এখানে রাখছি। কাকটাকে পানি দিতে হবে, ওদেরকে পানি দিয়ে দিই। আয় আয়। মাটি কেমন শুকিয়ে গেছে, পানি দিয়ে দিই। কেমন শুকিয়ে গেছে দেখেন সব কিছু। আমাদের কত গাছে পানি দিতে হয় দেখেন। শুধু গাছ লাগালেই হয়, গাছের যত্ন নিতে হয়। কি সুন্দর ফুল ফুটেছে। যত্ন নিলেই তো ফুল ফুটে, তাই না? পানি দিতে হবে, খাবার দিতে হবে গাছে। কাকটা কি সুন্দর করে পানি খাচ্ছিল আর আমাকে দেখে সরে গেল। আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি আর সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। তেলাপিয়া মাছের মাথা আর লেজটা আজকে ভাজবো। আলু কেটে নিয়েছি, মাছের ডিম দিয়ে ভাজা ভাজা করে রান্না করব। ছাদ বাগানের বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করব। ভাতটা হয়ে গেছে। প্রথমে আমি মশলা দিয়ে দিলাম হলুদ, ধনিয়া ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, লবণ দিয়ে দিচ্ছি। ছাদ বাগানের ছোট ছোট কাঁচামরিচ, প্রচুর ঝাল, তাই বেশি দিইনি, অল্প করে দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, জিরে ফাঁকি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তেল। এখন হাত দিয়ে আমি ভালো করে মেখে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অল্প করে পানি দিয়ে দিব। এখন ঢেকে দিচ্ছি। তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছের লেজ আর মাথা খেতে চাইবে না তরকারিতে, তাই এরকম ভাজি করে দিব। ফ্রাই করে দিলে আবার খাবে। দেখি ডিমের তরকারির কী অবস্থা। মাছের ডিম আমি এভাবেই ভাজি সব সময়। আরও ভাজা ভাজা করতে হবে, তাহলে আরও টেস্ট হবে খেতে। ভাজা হয়ে গেল, এখন উঠিয়ে নিচ্ছি। ডিমটাও ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন চিংড়ি মাছের তরকারিটা রান্না করব। মশলাটা কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ছাদ বাগানের বেগুন দিচ্ছি, সাথে একটা আলু কেটে দিয়েছি।
আজকে ভুনা করব না, তরকারির মতো একটু রান্না করব। একটু সবজি থাকলে ভালো লাগে। আর ছাদ বাগানের বেগুন বলে কথা, দিয়ে দিচ্ছি পানি। দেখি চিংড়ি মাছের তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে, এমন একটু হালকা হালকা ঝোল থাকবে। এখন উঠিয়ে নিচ্ছি বাটিতে। হয়ে গেল আজকের তরকারি রান্না করা। ছাদ বাগানের বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করেছি। আলু ঝুরি করে মাছের ডিম দিয়ে ভাজা করেছি, আর তেলাপিয়া মাছের মাথা আর লেজটা ভাজা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে মজার মজার রান্না করে খাওয়াবেন। আজকে তবে আসি, আল্লাহ হাফেজ।